হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবার আগে বলো, আমার হেয়ারটা, আমার কিন্তু কালার হেয়ার, তো তারপরও আমার হেয়ারে কিন্তু একটা শাইনি এবং স্মুথনেস প্লাস হচ্ছে হেয়ারটা হেলদি লাগছে না? আর কেন এটা হলো হচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা আমার হেয়ার কেয়ারের রুটিন সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলে। প্লাস আমি যখন কিছুদিন আগে আমার নিউ হেয়ার কেয়ারের কিছু পিকচার প্লাস হচ্ছে ভিডিও শেয়ার করি, সেগুলির তোমরা ফুল ডিটেলস জানতে চেয়েছিলে। আজকে তোমাদের সাথে সেই ডিটেলসটাই শেয়ার করব। আমার হেয়ার কেয়ারের ফার্স্ট স্টেপটা হচ্ছে এই হেয়ার গ্রোথ সেরাম, আর এটা হচ্ছে হার্বিয়ার হেয়ার গ্রোথ সেরাম। আমি এটা লাস্ট কিছুদিন যাবত ইউজ করছি, আর তাতেই আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি। আর এই সেরামটাতে রয়েছে জয়তুন কালোজিরার তেল, ক্যাস্টর অয়েল, নারিকেল তেল, অলিভ অয়েল, রোজমেরি, মেথি, আমলকি, আরো অনেক অনেক উপাদান, আর যেগুলো কিনা হেয়ারের জন্য, হেয়ার গ্রোথের জন্য খুবই উপকার। আর এই সিরামটা ইউজ করলে কি কি উপকার হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চুলের পুষ্টি জাগিয়ে তোলে, চুল পড়া বন্ধ করতে হেল্প করে, তারপরে হচ্ছে চুলের গোড়াকে শক্ত করতে হেল্প করে, চুলকে ঘন করতে হেল্প করে, অকল্পক্যতা রোধ করে, তারপরে হচ্ছে যাদের স্কাল্পে ড্যান্ড্রাফ আছে সেটাও কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিতে হেল্প করে। আর সেকেন্ড স্টেপে ইউজ করছি হচ্ছে এই হেয়ার গ্রোথ অয়েলটা। আর এই অয়েলটা হেয়ারটাকে স্মুথ করে, হেলদি করে, তারপরে চুল পড়া কমাতে হেল্প করে। মানে হেয়ারের যত প্রবলেম আছে সব কিন্তু এই অয়েলেই সমাধান আছে। আর এইটাতে কি কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এটাতেও সেম কালো জিরার তেল, যেটা কিনা হেয়ারের জন্য খুবই উপকারী জিনিস। তারপরে ক্যাস্টর অয়েল, নারিকেল তেল, অলিভ অয়েল, রোজমেরি, মেথি, আমলকি, সিকাকাই, চন্দন, সূর্যমুখী, নিম, মজিষ্ঠা, ভৃঙ্গরাজ, হরিদ্রা, কাঠবাদাম, তিল ও তিসি। আর কি দরকার? একটা বোতলে সবকিছু আছে, যেগুলো ইউজ মানে সাধারণত আমরা আলাদা আলাদা কিনে কিন্তু ইউজ করতে পারবো না। তোমরা যদি এই তেলটা নিয়ে নাও, এটাতেই কিন্তু সবকিছু পেয়ে যাবে। আর তোমাদের আগেই বলেছি আমার হেয়ারের কিন্তু গ্রোথও হয়েছে। এই যে আমার কিন্তু এই সাইডের হেয়ার গুলি কিন্তু আহ পড়ে গিয়েছিল, কমে গিয়েছিল, বাট আমার কিন্তু এই হেয়ার গুলো গ্রোথ হয়েছে। প্লাস হচ্ছে আমার হেয়ারটা হেলদি হয়েছে, আগের থেকে অনেকটা স্মুথ অ্যান্ড সিল্কি লাগছে। আর কালার হেয়ার কিন্তু চুলে কালার করার পরে কিন্তু চুলটা রুক্ষ হয়ে যায়, বাট আমার চুল কিন্তু রুক্ষ ছিল, বাট এখন কিন্তু অনেক স্মুথ অ্যান্ড সিল্কি। চলো তাহলে আজকে ইউজ প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি, যে আমি কিভাবে এই দুটো প্রোডাক্ট ইউজ করি। তো ফার্স্টে হচ্ছে আমি ইউজ করি হচ্ছে হেয়ার গ্রোথ সেরামটা। এটা একটু শেক করে নিতে হবে ইউজ করার আগে। আর এটার অ্যাপ্লিকেটরটাও কিন্তু সুন্দর। তো আমি এইভাবে নিয়ে নিব, নিয়ে হচ্ছে আমার জাস্ট গোড়ায় এই সেরামটা এইভাবে অ্যাপ্লাই করব। সেরামটা কিন্তু রাত্রে ডেইলি আপনারা ইউজ করতে পারবেন। চুলটা ওয়াশ করার পরে তারপরে হচ্ছে এইভাবে গোড়াগুলোতে সেরামটা নিয়ে অ্যাপ্লাই করে এইভাবে ফিঙ্গারের সাহায্যে একটু মাসাজ করে দিবেন। এতে কি হবে, সেরামটা আপনার স্কাল্পে অ্যাবজর্ব হতে হেল্প করবে, প্লাস সিরামটা খুব ভালো তখন কাজ করবে। এবং সিরামটা কিন্তু গোড়াতেই অ্যাপ্লাই করতে হবে, এতে চুলের গোড়া শক্ত হবে, মজবুত হবে।
আর সেরামটা কিন্তু ওয়াটার বেসড হওয়াতে খুব দ্রুত আমাদের স্কাল্পে অ্যাবজর্ব হয়ে যায়। তো আমার যেই জায়গাগুলোতে একটু হেয়ারের গ্রোথের প্রবলেম ছিল, প্লাস আমার হেয়ারটা পড়ে গিয়েছিল, আমি সেই জায়গাগুলোতে একটু ভালোভাবে ইউজ করি এবং এইভাবে ম্যাসাজ করে করে ইউজ করি। এতে করে কিন্তু আমার এদিকের বেবি হেয়ার গুলো কিন্তু গ্রোথ হয়েছে খুব ভালো এবং দ্রুত। এইভাবে ম্যাসাজ করে ইউজ করলে সিরামটা খুব সুন্দরভাবে স্কাল্পে অ্যাবজর্ব হয়ে যাবে, যেটাই কিনা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। বাস আমাদের সেরাম অ্যাপ্লাই করা শেষ। আমরা এখন ইউজ করব হচ্ছে অয়েলটা। আপনারা কিন্তু চাইলে হেয়ার অয়েলের সাথে সেরামটা মিক্সড করে ইউজ করতে পারেন। আমি কিন্তু সেরামটা আলাদাভাবে ইউজ করি, প্লাস অয়েলের সাথে মিক্স করেও ইউজ করি, যখন যেভাবে আমার সুবিধা হয়। এখন হচ্ছে আমি তেলটা নিয়ে নিব আমার হেয়ারে যতটুকু প্রয়োজন, একটা পরিমাণ মতন তেলটা নিয়ে নিব। আর তেলটা কিন্তু অবশ্যই নেয়ার আগে একটু শেক করে নিতে হবে। এরপরে এখন তেলটা আমি এইভাবে নিয়ে ফার্স্টে স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। আর সব সময় আহ, এই হেয়ার সেরাম বা হেয়ার অয়েল, সেরামটা তো আমরা রাত্রে ইউজ করব, অয়েলটাও রাত্রে ইউজ করে ঘুমিয়ে ঘুমের থেকে উঠে যখন আপনি শ্যাম্পু করবেন, তখন কিন্তু এটার রেজাল্টটা আরো ভালো পাওয়া যাবে। কারণ অয়েলটা যত আমাদের চুলে থাকবে, তত আমাদের চুলকে এটা গ্রো করতে হেল্প করবে, চুল পড়া কমাতে হেল্প করবে। স্কাল্পে ইউজ করার পরে কিন্তু আমি আমার পুরো হেয়ারেই কিন্তু অয়েলটা ইউজ করব। এতে করে কিন্তু আমার পুরো চুলটাই স্মুথ হবে, প্লাস হচ্ছে সিল্কি থাকবে। তোমরা দেখো আমি অয়েল ইউজ করার পরেও আমার চুলের কিন্তু শাইন একটু পরিমাণ কমেনি, বরং আরো শাইন মনে হয় বেশি দিচ্ছে। আমার পুরো চুলে অয়েলটা অ্যাপ্লাই করা শেষ। আমার চুল দেখছো এখনো কত হেলদি আর শাইন দিচ্ছে। আর সব সময় চুলে অয়েল ইউজ করার পরে একটু আঁচড়ে নিতে হবে। এতে করে চুলের যে পয়েন্ট গুলোতে কোনো কারণে যদি তেলটা না যেয়ে থাকে, এভাবে আঁচড়ানোর জন্য কিন্তু তেলটা চুলের স্কাল্পেও পৌঁছে যাবে, প্লাস হচ্ছে পুরো চুলেই কিন্তু অয়েলটা চলে যাবে। বাস আমার চুলে হেয়ার অয়েল প্লাস সিরাম অ্যাপ্লাই করা শেষ। এখন হচ্ছে ঘুমানোর পালা। তারপরে হচ্ছে চুলে সকালে শ্যাম্পু করার পরে যে রেজাল্টটা পাওয়া যাবে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। আর যারা নাকি এই পেজে এখনো হচ্ছে লাইক ফলো করনি, অবশ্যই অবশ্যই লাইক ফলো করে ফেলবে। আর অবশ্যই আমার সাথে থাকবে। টাটা, বাই বাই।